আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জুই কিচেন। আজকে আমি আপনাদের সঙ্গে আলু দিয়ে রুই মাছের রেসিপি শেয়ার করছি। এই রান্নাটা প্রত্যেকেরই বাড়িতে হয়ে থাকে, তবে আমি কিভাবে রান্না করি সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি আর রুই মাছটাকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে ভালোভাবে মাছটাকে মাখিয়ে রেখে দিব। তবে কেউ চাইলে এর সঙ্গে সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেলও দিতে পারেন। মাছটা মাখিয়ে নেওয়া হয়ে গেলে মাছটাকে রেস্টে রেখে দিচ্ছি অন্তত 10 মিনিটের জন্য। এরই মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব। এর জন্য একটা মিক্সচারে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টার মতো শুকনো লঙ্কা। এখানে আমি কোনো রসুন ব্যবহার করব না, তাই এখানে আদার পরিমাণটা একটু বেশি নিয়ে নিয়েছি। 5 থেকে 6টার মতো আদার টুকরো নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে আর সামান্য একটু জল দিয়ে এটার আমি একটা পেস্ট তৈরি করে নিব। এবার এটাকে সাইডে রেখে আমি চলে যাচ্ছি মাছটা ভাজার জন্য। কিছু একটা কারণবশত আমি এখানে মাছটা ভাজা আপনাদের দেখাতে পারিনি, এর জন্য আমি দুঃখিত। মাছটাকে আমি উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। মাছটা এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সবগুলো মাছ আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু এভাবে লম্বা করে কেটে নিয়েছি। এবার ওই মাছ ভাজা তেলেই আমি আলুগুলোকে ভেজে নিব। এর জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে আমি উল্টে পাল্টে হালকা করে ভেজে নিব। কারণ মাছের রেসিপিতে আলু খুব একটা বেশি ভাজলে আলুর টেস্ট কিন্তু পাওয়া যায় না, তাই হালকা করে উল্টে পাল্টে ভেজে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে। এবার কয়েক সেকেন্ডের মতো এগুলোকে আমি একটু ভেজে নিব। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দিয়ে পেঁয়াজটাকে আমি এখন হাই ফ্লেমে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। যখন এইরকম পর্যায়ে চলে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা সেই আদা আর লঙ্কার পেস্ট দিয়ে এইগুলোকে আমি একদম লো ফ্লেমে ভেজে নিব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কিউব করে কেটে নেওয়া একটা মাঝারি সাইজের টমেটো। তবে কেউ চাইলে এখানে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সবগুলো মশলা ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা দিলে রান্নার মধ্যে খুব একটা সুন্দর টেস্ট আসে আর কালারও কিন্তু খুব সুন্দর আসে, তবে কেউ চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। চিনিটাকে দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব মশলার কাঁচা গন্ধটা যাওয়ার আগে পর্যন্ত। মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর কষার সুবিধার্থে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে মশলার সাথে আলুটাকে আবারও একটু ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না মশলার গা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। আলুগুলোকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। তবে ঝোলটা কে কিরকম রাখবেন সেই অনুযায়ী এখানে জলটাকে দিয়ে দিবেন। আর দেখতেই পাচ্ছেন জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঝোলের উপরে তেলটা ভেসে উঠেছে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকনা দিয়ে দিব আলুগুলোকে সেদ্ধ হওয়ার জন্য প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। ফিরে আসছি 5 থেকে 6 মিনিট পর আর দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো এই ঝোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা চিরিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি কোনো ঢাকনা দিব না। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট এই ঝোলটাকে ফুটিয়ে নিব। আর ফুটিয়ে নামিয়ে নিলে রেডি আলু দিয়ে রুই মাছের ঝোল। এখন আমি এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি। দেখেই তো নিলেন আলু দিয়ে রুই মাছের ঝোল বানানো কতটা সহজ। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।